দীঘা ভ্রমণপ্রিয় বাঙালির কাছে একটি নস্টালজিয়ার নাম। কাজের ফাঁকে নিজের ক্লান্তি মেটাতে দীঘায় ভিড় করে সাধারণ বাঙালিরা। বিশেষ করে প্রতিটি উইকেন্ডে দীঘায় ভিড় উপচে পড়ে। এর পাশাপাশি বিভিন্ন ছুটির দিন বা উৎসব মরশুমে দীঘায় পর্যটকের তিল ধারণের স্থান থাকে না। সামনেই শীতকালীন পর্যটন মরশুম, আর পর্যটন মরশুম শুরুর আগেই দীঘার হোটেল বুকিং নিয়ে নয়া সিদ্ধান্ত নিল প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা শুধুমাত্র বর্তমানে সমুদ্রকেন্দ্রিক পর্যটন কেন্দ্র নয়, একাধিক কর্মযজ্ঞের ছোঁয়ায় হয়ে উঠেছে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। বর্তমানে শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পর্যটক নয়, বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে পূর্ব মেদিনীপুর জেলার এই উপকূল শহর দীঘায়। দীঘা সৈকতে প্রায় প্রতি রবিবার বা উইকেন্ডগুলোতে পর্যটকের ভিড় দেখা যায়। এই শীতকালীন পর্যটন মরশুমে দীঘায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, আর তারই সুযোগ বুঝে বিভিন্ন সময় হোটেলের ভাড়া দ্বিগুণ হয়ে ওঠে বলে পর্যটকদের অভিযোগ। তবে এবার এই পর্যটকদের এই অভিযোগ নিয়ে আর যাতে না হয় সেই দিকেই খেয়াল রেখেছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ, বলা ভালো প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে শীতকালীন পর্যটন মরশুমে দীঘায় আসা পর্যটকদের হোটেল ভাড়া নিয়ে যাতে অভিযোগ না ওঠে তার জন্যই আগেই কমপ্লেন বক্স তৈরি করা হয়েছিল। কমপ্লেন বক্সের পাশাপাশি কমপ্লেন সেলও গঠন করা হচ্ছে। এর পাশাপাশি প্রতিটি হোটেলকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিদিন কতগুলো রুম খালি রয়েছে সেটা ডিসপ্লে করতে, এমনকি রুমের ট্যারিফ কত রয়েছে তা ডিসপ্লে বোর্ডের মধ্যে জানাতে হবে। কোনো হোটেল যদি তার নির্দেশ না পালন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা যায় দীঘা শঙ্করপুর উন্নয়নের পর্ষদের পক্ষ থেকে। এ বিষয়ে হোটেল অ্যাসোসিয়েশনের সম্পাদক জানান, দীঘায় অন্যান্য সময়ে হোটেল ভাড়া কিছুটা কম করেই পর্যটকদের কাছ থেকে নেওয়া হয়, কিন্তু বিভিন্ন পর্যটন মরশুম বা ছুটির দিনগুলোতে হোটেলে যেই ট্যারিফ থাকে সেই ট্যারিফে নেওয়া হয়, বাড়তি কোনো ভাড়া চাওয়া হয় না। কোনো হোটেল যদি এই ধরনের কাজ করে তা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্র দাস চক্রবর্তী। প্রসঙ্গত, বর্তমান সময়ে দীঘায় পর্যটকের ভিড় বেড়েছে। লাখো লাখো পর্যটক আসছে বিভিন্ন পর্যটন মরশুমে। ফলে দীঘাকে পর্যটকদের কাছে সুন্দর করে তুলতে মরিয়া প্রয়াস চালাচ্ছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিএর রিপোর্ট, লোকাল 18 বাংলা।